নির্বাচন কমিশনের একের পর এক পদক্ষেপ মনের কোণে পশ্চিমবঙ্গবাসীর আশা জাগাচ্ছে যে এই অপদার্থ একেবারে অগণতান্ত্রিক সরকারটাকে এবার বোধহয় চেঞ্জ করা সম্ভব। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে ক দফায় ভোট গ্রহণ করা হবে, কিংবা কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামবে, কোন জায়গায় কত স্তরে কেন্দ্রীয় বাহিনী থাকবে, এই নিয়ে একটা ইনিশিয়াল পর্বে ডিসকাশন হয়ে গিয়েছে। তা নিয়ে এমন কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেটা নিশ্চিতভাবে আপনাদের মনোবল অনেকটা বাড়াবে যে এই অগণতান্ত্রিক রাজনৈতিক দলটিকে ক্ষমতাচ্যুত করার জন্য যা যা করার দরকার, অন্তত একটি সাংবিধানিক বডি ভারতের মধ্যে অন্তত এখনো পর্যন্ত ফুল মার্কস তারা না পেলেও যথেষ্টই তারা করছেন, একথা আপনাকেও স্বীকার করতে হবে। তবে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সামনে যে যুক্তিগুলো দেবো, সেই যুক্তির ওপর সমর্থনযোগ্য যদি মনে হয় তাহলে অবশ্যই পর্বটিতে আপনারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন, কারণ আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন এই অগণতান্ত্রিক রাজনৈতিক দলটির কাছে একটা বার্তা যায়। তাই প্রত্যেকে পার্টিসিপেশনটা আপনাদের জরুরি, এবং যারা দেখছেন সাবস্ক্রাইব করছেন না, দয়া করে যদি সাবস্ক্রাইব করেন, তার কারণ সাবস্ক্রিপশনের জন্য আমার 1 টাকাও ইউটিউব আমাকে দেয় না, নিশ্চিন্তে থাকতে পারেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এজিবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব দিয়ে শুরু করছি। কিন্তু পর্ব শুরু করার আগে আমি আপনাদের 3টি প্রশ্ন করব, বা আমি আপনাদের ইংলিশের দক্ষতা আজকে যাচাই করব, দেখি আপনাদের মধ্যে কতজন পারেন। আচ্ছা, ঘেঁচুর ইংরেজি কি বলতে পারবেন? পারবেন? পারবেন না। আচ্ছা, ঘ্যাচাং ফু, এটা তো পারবেন? এটাও পারবেন না। তাহলে আপনি লবডঙ্কা এর ইংরেজি জানেন? যদি না জানেন তাহলে কিন্তু আপনি বাঙালি কিনা এ নিয়ে সন্দেহ। হজবরল মনে হচ্ছে সুকুমার রায়ের। দেখুন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চের ওপর থেকে এই প্রশ্নগুলো যদি করেন, তাহলে আপনাদের সামনে বললে আমার দোষ মার্জনা করবেন। শুনুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। আর এটা আমাদের উন্নয়নের পাঁচালী। কেউ কেউ নকল করে ব্যঙ্গ করে ব্যঙ্গমার গল্প বলছে। আমরা বলি বিজেপির ব্যঙ্গমার গল্প বলুন, তৃণমূলের বলার দরকার নেই। তৃণমূল কংগ্রেসের এই সরকার আজকে গঙ্গাসাগরটা শুধু তাকিয়ে দেখুন কি করেছে। আর আপনারা কি করেছেন? ঘেচু, লবডঙ্কা। ঘেচু ইংরেজি কি পারবেন না বলতে, বাংলা ওয়ার্ড, তাই বললাম ঘেচু। আপনারা বাংলার জন্য ঘেচু করেছেন, শুধু ঘ্যাচাং ফু করছেন। ইংরেজি বের করুন ক্ষমতা থাকলে। লবডঙ্কা ইংরেজি কি? শুনলেন? এই ঘেঁচুর ইংরাজি কি এটা প্রথমবার তিনি বলছেন এমনটা নয়। আমি জানি না এর মধ্যে কোন রাজনৈতিক যুক্তিটি তিনি প্রতিষ্ঠা করতে চাইছেন, কোন বুদ্ধির তিনি পরিচয় দিয়ে রাজ্যবাসীকে কি বোঝাতে চাইছেন। আমি না মাঝে মাঝে বুঝতে পারি না যে এই বক্তব্যগুলোর মানে কি। ঘেঁচুর ইংরাজি তবু নয় একটা ইংলিশের বাংলা শব্দ জিজ্ঞাসা করে তিনি বলতে পারতেন যে এটার বাংলা বলো, যদি বাংলা বলতে না পারো তাহলে তোমরা বাঙালি নও, এইটা তবুর অর্থ রয়েছে। কিন্তু বিজেপির নেতাদের ঘেঁচুর ইংরাজি কি, কিংবা লবডঙ্কার ইংরাজি কি, কিংবা কাঁচকলার ইংরাজি কি, এই সমস্ত জানতে পেরে কি প্রমাণ করা যাচ্ছে যে আপনি বাঙালি কি বাঙালি না? এটা আমি বুঝলাম না যে এর কি বিষয় এটা। এনিওয়ে, আমি আপনাদের সামনে এই সমস্ত বলবো, ব্যাখ্যা করব নির্বাচন কমিশনের দুর্দান্ত চাল। সেটা হচ্ছে, দেখুন, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে বা প্রাথমিকভাবে যে আলোচনাটা হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন পর্যন্ত আপনারা কি জানতেন? এতদিন পর্যন্ত আপনারা জানতেন যে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে, সেটা মূলত নির্ভর করছে যে সেটা কতটা অতি স্পর্শকাতর কিংবা স্পর্শকাতর এর উপরে নির্ভর করত। কিন্তু নির্বাচন কমিশন ইনিশিয়ালি পশ্চিমবঙ্গের যিনি সিইও রয়েছেন তার মতামত নিয়ে একটি নতুন দিকের ইঙ্গিত করেছেন। সেটা হচ্ছে যে স্পর্শকাতর, অতি স্পর্শকাতরের থেকেও ইম্পর্টেন্ট, যে সমস্ত বুথে 2021 সালে 80%-এরও বেশি ভোট গ্রহণ হয়েছে বলে অন্তত লিপিবদ্ধ হয়েছে, সেইগুলোতে বেশি করে নজরদারি করতে হবে। ভালো করে বুঝুন,
80%-এরও বেশি যেখানে ভোট গ্রহণ হয়েছে, তার মানে সেটা খুব একটা সুস্থ লক্ষণ নয়। দেশের অ্যাভারেজের থেকে সেটা অনেক বেশি। কাজেই সেখানে মানে জবরদখল করে ভোট নেওয়ার প্রচলন রয়েছে। তাই নির্বাচন কমিশন বলছে ওই সমস্ত কেন্দ্রগুলোকে টার্গেট করা উচিত যেগুলো 80%-এরও বেশি যেখানে কাস্টিং হয়েছে পোলিং স্টেশনে। আরো একটা দিক তারা উল্লেখ করেছে, তারা বলছে যে সমস্ত প্রার্থী একাই 70%-এরও বেশি ভোট পেয়ে গিয়েছে, সেই সমস্ত কেন্দ্রগুলোতে, সেই সমস্ত বুথগুলোতে, সেই সমস্ত কেন্দ্রগুলোতে বেশি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। বুঝতে পেরেছেন? একেবারে সঠিক জায়গা তারা বলেছে। অর্থাৎ যে সমস্ত প্রার্থী, জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কত লক্ষ ভোটে জেতেন, মানে কল্পনা করতে, 7 লক্ষ ভোটে নাকি তিনি আপনার লোকসভা নির্বাচনে জিতেছেন, যেটা কোয়াইট ইম্পসিবল। ফেয়ার ভোট হলে ভারতবর্ষের কোন নেতা 7 লক্ষ ভোটে জিততে পারে বলে আমার বিশ্বাস হয় না। তো যাই হোক, সেই 7.5 লক্ষের ভোটে জেতা, বিধানসভা ভিত্তিক ফল হলে সেটাও মোটামুটি এক একটা জায়গায় বেশ ভালো ফল হয়েছে। প্রায় ওই 70%-এর কাছাকাছি বোধহয় ভোটে, মানে ভোট না প্রাপ্তি ঘটলে, বা 80%-এর কাছাকাছি ভোটের না প্রাপ্তি ঘটলে 7 লক্ষ ভোট পাওয়া যায় না। নির্বাচন কমিশনের তরফ থেকে প্রাথমিকভাবে অন্তত অ্যানালিসিস করা হচ্ছে এই সমস্ত কেন্দ্রগুলোতে বেশি করে কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে। কেন? তার কারণ এটা তো পসিবল না যে এরকম, তারা সঠিক জায়গায় এবারে কিন্তু আঘাতটা করছে। গত কয়েকদিন ধরে আপনাদের সামনে যে যে তথ্য দিয়ে আসছি, প্রত্যেকটি আপনারা দেখবেন যে বুদ্ধিমত্তার সঙ্গে নির্বাচন কমিশন এবারে অন্তত এগুচ্ছে। এবার আমি আপনাদের সামনে আরো একটা তথ্য, আচ্ছা এইটা যদি ভালো লাগে, এই বক্তব্যটা যদি ভালো লাগে, এই মডেলটা যদি ভালো লাগে, তাহলে সমর্থনের করে আপনারা আপনাদের মন্তব্য এই প্রেক্ষিতে লিখবেন। এইখানে আমি আর একটা বক্তব্য শোনাচ্ছি, মানে কথা একটা অংশ আপনাদের বলবো, অত্যন্ত ইন্টারেস্টিং। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 জনকে বসিরহাট মাফ করবেন, বারুইপুরের জনসভা থেকে 3 জনকে নিয়ে র্যাম্পে হাঁটালেন। সেই র্যাম্পের, শুভেন্দু অধিকারী বললেন সেই র্যাম্পের ওই মঞ্চ তৈরি করতে আমার আপনার কোটি কোটি টাকা খরচ করে নাকি ওই মঞ্চটি তৈরি হয়েছিলেন বলে শুভেন্দু অধিকারী বলেছেন। সে যাই হোক, কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের টাকা তো এইভাবেই জলে দেওয়ার জন্যই তো আমরা এই রাজনৈতিক দলটাকে ক্ষমতায় এনেছি। সেইখানে 3 জন ব্যক্তিকে হাঁটালেন, যেটা একদিন পর্বে দেখিয়েছিলাম। তারা নাকি প্রত্যেকে মৃত হিসেবে ঘোষণা করা হয়েছে, তারা মানে খসড়া তালিকায় মৃত হিসেবে তাদেরকে অ্যানাউন্স করা হয়েছে। তড়িঘড়ি নির্বাচন কমিশনের তরফ থেকে আপনাদের বলেছিলাম যে রিপোর্ট চাওয়া হয়েছিল জেলা শাসকের কাছ থেকে, যে এইটা কিভাবে হলো, কেন একজন জীবিত ব্যক্তিকে মৃত হিসেবে ঘোষণা করা হলো, এই এনুমারেশন ফর্ম এদের জন্য কে ভরেছিল, এদেরকে কে ডেট লিখেছিল, এনুমারেশন ফর্ম যখন ডিজিটাইজেশন হয়েছিল কোন বিএলও কোন ইআরও এই কাজটি করেছিলেন জিজ্ঞাসা করা হয়েছিল। 24 ঘন্টা না 48 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, তারপরেও জেলা শাসকের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। আবারও চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন, তারপরে তড়িঘড়ি জেলা শাসকের দপ্তর থেকে চিঠি গিয়েছে। সেখানে স্বীকার করে নেওয়া হয়েছে বিএলওরা নাকি, সেখানে দুটি বিষয় বলা হয়েছে, আমি আপনাদের একেবারে স্পেসিফিক্যালি বলে দিচ্ছি। সেখানে মেটিয়া বুরুজের 139 নম্বরের মনিরুল মোল্লা এবং কাকদ্বীপ বিধানসভার নামখানা ব্লকের হরেকৃষ্ণ গিরি, এই দুজনের বিএলও বলছে যে ওদেরটা ভুল হয়ে গেছে, অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে। অর্থাৎ বিএলওরা ডিজিটাইজেশন করার সময়, আমি ধরে নিচ্ছি তাদের বক্তব্য যে অনিচ্ছাকৃত যদি ভুল হয়, তাহলে বুঝতে পারছেন বিএলওরা এই গলতিটা করেছে। যে বিএলওদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কেঁদে হাহাকার করছেন তাদের কষ্টের জন্য, তো সেই বিএলও ইচ্ছাকৃতভাবে কি গলতিটা, তারা বলেছে যে অনিচ্ছাকৃতভাবে দুজনের ভুল হয়েছে। আর একজন মায়া দাস, সেটা হচ্ছে ওই মেটিয়া বুরুজের 139 নম্বর 2 নম্বর ওয়ার্ডের মায়া দাস, যাকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটিয়েছিলেন, সেই মায়া দাসেরটা বলছে যে তারটা অনিচ্ছাকৃত ভুল হয়নি, তারটা সত্যিই ভুল হয়েছে। তার মানে তারটা ইচ্ছাকৃত ভুল হয়েছে। মানে বুঝতে, আমি ধরে দিতে পারি দুজনের বলা হয়েছে অনিচ্ছাকৃত ভুল, আর একজনেরটা বলা হয়েছে ভুল হয়েছে। তার মানে কি ইচ্ছাকৃত ভুল? তাহলে ভাবুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচার বিবেচনা না করে, ভালো করে না দেখে এমন একজনকে তুললেন যাকে ইচ্ছাকৃতভাবে ভুল করানো হয়েছে বলে কার্যত স্বীকার করে নিল এই বিএলও কিংবা ইআরওরা। এরপরে বুঝতে পারছেন যে আপনার সামনে যেটা প্রেজেন্ট করা হচ্ছে সেটা সবটা সত্যি নয়। এবং ঠিক এই জায়গাতে এসে, মানে যদি নির্বাচন কমিশন শক্ত হাতে নির্বাচন প্রক্রিয়াটাকে যদি শক্তপোক্ত করতে না পারে, তাহলে আগামী দিনে যে আমাদের কি বলবো, মানে কি পরিণতি হতে পারে সেটা আপনারা বুঝতেই পারছেন। আমি এই জায়গায়
রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একটি অংশ আপনাদের সামনে দেখাবো। মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরের বিভিন্ন রকম সেতু ফেতু উদ্বোধন করেছেন, যদিও শুভেন্দু অধিকারী বলেছেন যে এটা তিনি এনওসি নো অবজেকশন ক্লেম তিনি নেননি, কোনো আরএফপি তিনি ঘোষণা করেন মানে সেটা দাখিল করেননি, কোনো কিছু না করে একটা শুধু শিলান্যাসের পর শিলান্যাস করে যাচ্ছেন, ঠিক যেমন দুর্গাঙ্গনের শিলান্যাস করে নিয়ে গেছেন, কোনো রকমের টেন্ডার ডাকা হয়নি, কিচ্ছু করা হয়নি, শুধু ভোটের আগে শিলান্যাস করা হচ্ছে। তো যাই হোক, মুখ্যমন্ত্রী সেখান থেকে একটা অদ্ভুত কথা বললেন। সেটা বললেন, মুখ্যমন্ত্রী বলছেন শ্রীকৃষ্ণ পরমহংসদেব, শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন গীতার বাণী হ্যান ত্যান এসব বলছেন। প্রথম কথা, রাজ্যের কোন রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে না গীতার বাণী শুনতে আমরা নারাজ। এত ভুরি ভুরি যে কোনো রাজনৈতিক নেতারা এত ভুরি ভুরি মিথ্যা কথা বলে কোন রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে গীতার বাণী আমরা শুনতে প্রস্তুত নই। ওই মহান জিনিসটাকে ওই নোংরা রাজনীতির আঙিনায় যারা আনছেন তারা অন্যায় করছেন। এরপর আমার বক্তব্য, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণকে বলছেন শ্রীকৃষ্ণ পরমহংস। আমি তো অবাক হয়ে গেলাম যে শ্রীকৃষ্ণ পরমহংস বলা যায়, কি বলেছেন শুনুন, তারপর আমি ব্যাখ্যা করব পরমহংস মানে কি, আমি কি জানি সেটা আমি ব্যাখ্যা করব, শুনুন। খায় না মাথায় দেয়, জিজ্ঞেস করুন। ওরা নাকি ধর্ম মানে বিধর্ম, যে ধর্মের না আছে ধ না আছে ময়রে। শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? শ্রীকৃষ্ণের উপদেশে বলেছিলেন, এটা খুলে দেবে একটু। শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, কি বলেছিলেন? ধর্ম মানে ধারণ। ধর্ম মানে কি? ধর্ম মানে মানবতা, ধর্ম মানে পবিত্রতা, ধর্ম মানে বিদ্বেষ নয়, ধর্ম মানে শান্তি। এটা বলেছিলেন শ্রীকৃষ্ণ পরমহংসদেব, যিনি গীতায় বাণী লিখেছিলেন, উপদেশ দিয়েছিলেন। শুনলেন, মুখ্যমন্ত্রী হতেই পারে তার ধর্মীয় শাস্ত্রের জ্ঞান নাই থাকতে পারে, একজন রাজনৈতিক বিদের পক্ষে তো সবটা জ্ঞান থাকা সম্ভব নয়, সেটা মানি। কিন্তু আমার যে বিষয়ে জ্ঞান নেই, আমার সমস্ত সম্প্রদায়ের মনের ভাবাবেগে আঘাত লাগবে এটুকু ভেবেও তো অন্তত ওই কথাগুলো থেকে বিরত থাকা যায়। পরমহংস বলতে আমার জ্ঞান বুদ্ধিতে যেটুকু রয়েছে, বিরোধী দলনেতাও দেখলাম পোস্ট করেছেন যে কোনো একজন যে মানুষ জন্মেছিলেন তিনি ভগবানের উপাসনা করছেন, মোক্ষ লাভ করেছেন, ঠিক মানে রাজহংসের মতো, হংসের মতো শুদ্ধ তার মানে সে তো শুভ্র তার বর্ণ, যে জলে থাকে অথচ গায়ে পাঁক লাগে না, অর্থাৎ সংসারে থাকে কিন্তু এই সংসারে নিমজ্জিত হয়নি, ভগবানের সাধনা করে তিনি মোক্ষ লাভ করেছেন, এমন ব্যক্তিদের পরমহংস বলা হয়। শুধু রামকৃষ্ণদেবকেই পরমহংস বলা হতো না, তিনি ছাড়াও অনেক এইরকম মানে মিশনের অনেককেই পরমহংসদেব বলা হয়। তো এই পরমহংস কথাটি কখনো ভগবানের জন্য প্রযোজ্য হতে পারে না, ভগবানের উপাসনা যারা করেন তাদেরকে পরমহংস বলা হয়। কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ পরমহংস একবার বললেন, বারবার এটাকে একবার ভুল হলে তিনি বারবার ওটাকে কন্টিনিউ করেন, যাতে অনেকটা নর্মালাইজ করার চেষ্টা করেন যে ওটা ভুল নয়। তার এই ব্যাপারে নলেজ নাও থাকতে পারে, সেটা আন্ডারস্ট্যান্ডেবল, আমরাও সবটা জানি না, কিন্তু অহেতুক ভাবে আপনি পারবেন যে অন্য কোনো ধর্মগ্রন্থ সম্পর্কে এই ধরনের বক্তব্য বলা? আপনি অল্প জেনে বা অর্ধ জেনে আপনি অন্য কোনো ধর্ম সম্পর্কে এই বক্তব্য বলতে জানবেন? আপনি শ্রীকৃষ্ণ কি বলেছে গীতাতে বলে যে কথাগুলো বলছেন, সেটা আদৌ শ্রীকৃষ্ণ বলেছিলেন? শ্রীকৃষ্ণের শ্লোকে কি সত্যি সেই কথা বলা রয়েছে? আপনি শ্রীকৃষ্ণের সংস্কৃত শ্লোকটা আপনি উচ্চারণ করুন, তারপরে তার বাংলা তর্জমা করে আপনাদের, যদি আপনার মনে হয় যে আপনি শ্রীকৃষ্ণের বাণী প্রচার করবেন তাহলে সেটা বলুন। একদিকে আমরা দেখি দুর্গাপুজোর সময় মাথার মধ্যে ওই রকম একটা ভঙ্গিতে বৃষ্টি পড়ছে নামে তিনি এইভাবে যান, অন্যদিকে শ্রীকৃষ্ণকে গীতা বলছেন যে শ্রীকৃষ্ণ পরমহংস। দরকারটা কি? রাজনীতির আঙিনায় ধর্মটাকে নিয়ে আসার দরকারটা কি? আপনি তো দুর্গাঙ্গন করেছেন, আপনি তো হিন্দু ভোট পাওয়ার জন্য গঙ্গাসাগরের সেতু উদ্বোধন করেছেন, আপনি তো জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন, এরপর আর শ্রীকৃষ্ণের বাণীর বিচার নয় আপনার মুখ থেকে নাই বা আমরা শুনলাম? এর জন্য আমরা কোন রাজনৈতিক নেতার মুখ থেকে শুনতে রাজি নই, আমরা দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, আমরা সিপিএম, আমরা কারোর মুখ থেকে শুনতে রাজি নই। এর জন্য ধর্মগুরুরা রয়েছেন, এর জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ রয়েছে, এর জন্য মহাভারত গ্রন্থটি রয়েছে, মানে ধর্মগ্রন্থটি রয়েছে, সেইখান থেকে আমরা জানতে পারি শ্রীকৃষ্ণের বক্তব্য। তার একটি অংশ শ্রীকৃষ্ণের যখন কৌরবের এবং পাণ্ডবের সেই
যে যুদ্ধটা বারবার শ্রীকৃষ্ণ থামাতে চেয়েছিলেন, যখন কৌরবদের সঙ্গে পাণ্ডবদের যুদ্ধ অনিবার্য হয়ে যায়, পাণ্ডবরা সত্যের পক্ষে ছিল বলে কৃষ্ণ পাণ্ডবদের পক্ষ নিয়েছিল সারথী হয়ে, অর্জুনের সারথী হয়ে কৌরবদের সঙ্গে যুদ্ধ করেছিল শ্রীকৃষ্ণ। সেই সময় যখন অর্জুন কার্যত বুঝতে পারছেন যা তার যারা অপোনেন্ট, তার পিতামহ ভীষ্ম থেকে শুরু করে দ্রোণাচার্যা, কৃপাচার্যা, আরো এরকম কুলগুরু যারা রয়েছেন, কিংবা তার যে কি বলবো গান্ধারীর পুত্ররা যারা রয়ে গিয়েছেন, যেমন দুর্যোধন, দুঃশাসন, এদেরকে সকলে অর্জুন বুঝতে পারছেন যে আমার তীরে এদের সকলের মৃত্যু অনিবার্য, আমার সেই ক্ষমতা রয়েছে যুদ্ধে এদেরকে পরাজয় করার জন্য। কিন্তু তার মন বিগলিত হয়ে যাচ্ছে যে আমি, আমার ভাই, আমার কুলগুরু, যে দ্রোণাচার্য আমাকে অস্ত্র শিক্ষা দিয়েছেন, যার কাছ থেকে আমি তীরন্দাজ হয়েছি, তাকে আমি বধ করতে হবে। পিতামহ ভীষ্মকে আমি পিতামহের সম্মান দিয়ে এসেছি, তাকে আমাকে বধ করতে হবে। সে কতটা কঠিন। সে যখন পারছে না, তখন শ্রীকৃষ্ণ জ্ঞান দিচ্ছেন যে জীবন মানে কি, এই জীবনের মোহ কি, জীবন মানে এই মোহ করে লাভ নেই, অন্যায়ের পক্ষে যারা রয়েছে তাদেরকে শাস্তি পেতেই হবে বলে একটা লম্বা তার সেই রয়েছে। সেই জায়গাটাকে রাজনীতির মঞ্চে এনে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মতো করে বর্ণনা করে এটাই নাকি গীতায় রয়ে গিয়েছে, এই ব্যাখ্যাটা একেবারেই বর্জনীয়। আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ধরনের ব্যাখ্যাকে একদম বর্জন করুন। কখনো কানেও নেবেন না কোনো রাজনৈতিক নেতৃত্ব, তার জন্য বই পড়বেন, তার জন্য অনেক কি বলবো লাইব্রেরিতে অনেক মহাকাব্য রয়েছে। তিনি বলছেন বেদ পড়েছো, বেদান্ত পড়েছো, তিনি নিজে পড়েছেন বেদ বেদান্ত, তিনি মহাভারত পড়েছেন, তিনি রামায়ণ পড়েছেন, মানে সময় রয়েছে কোন রাজনৈতিক নেতার এতগুলো করার, আমি জানি না পড়েছেন কিনা, হতেই পারে পড়েছেন। কিন্তু এইভাবে রাজনীতিকে মানে অন্য কোনো ধর্ম সম্পর্কে বলা যায়, ভুল ব্যাখ্যা করা যায়। নুপুর শর্মার কি পরিণতি হয়েছিল আমরা জানি। বাংলাদেশে ওই ছেলেটিকে যাকে পুড়িয়ে মারা হলো, সেই দীপু দাস কোনো মন্তব্য করেনি, একটি পর্যন্ত গুজবের জেরে তাকে পুড়িয়ে মেরে দেওয়া হলো। তার পর্যন্ত মুখ্যমন্ত্রী কোনোদিন একটা বক্তব্য তার জেহাদিদের বিরুদ্ধে বলতে পারলেন না। তিনি শান্তির ধর্ম শুধু হিন্দুদের বলছেন। আরে শান্তি কি শুধু হিন্দুরাই দেশের মধ্যে একা শান্তি রাখার দায়িত্ব, আর বাকি কারুর, খ্রিস্টান, শিখ, মুসলমান, পার্সি, জৈন, কারুর শান্তি রাখার দরকার নেই? ওই আলাদা আলাদা করে বলাটাই তো এখানে প্রবলেমে, যে হিন্দুরা শান্তি রাখো, মুসলিমরা শান্তি রাখো, এটা তো বলারই প্রয়োজন নেই। বলো দেশ জনতা শান্তি রাখতে হবে, না হলে আইনের শাসন রয়েছে, আইন কাউকে দেখবেন তুমি হিন্দু না মুসলিম, তুমি যে অন্যায় করবে তার ব্যবস্থা নেবে আইন কঠোর হাতে। কিন্তু সেটা তো হয় না। গতকালও শুভেন্দু অধিকারীর পোস্টে দেখলাম সরস্বতী পুজোর মূর্তি ভাঙার কাজটা শুরু হয়ে গিয়েছে। গতবার মনে রয়েছে যে যোগমায়া দেবী কলেজে, ল কলেজে পুজো করতে দেওয়া কিভাবে বাধা সৃষ্টি করা হয়েছিল, রাজ্য জুড়ে বাধা সৃষ্টি করা হয়েছিল, এবারেও শুরু হয়ে গিয়েছে। তো তার কাছ থেকে আমরা গীতার বাণী শুনবো? রাজ্যটাকে পরিচালনা করতে একটা হিন্দু মানুষদের তাদের ধর্মচারণ করতে তিনি দিচ্ছেন না, মানে বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে, তারপরেও তিনি কোনো অ্যাকশন নিচ্ছেন না। শুভেন্দু অধিকারীর পোস্টে দেখলাম আবারও সেই শুরু হয়ে গিয়েছে। এমনি সারা বছরই তো দেখতে থাকি, সারা বছরই প্রচুর এইরকম ভিডিও আমি কটার আপনাদের সামনে দেখাবো। দয়া করে এই সমস্ত বন্ধ করুন। যে কোনো রাজনৈতিক নেতাদের কাছে হাত জোড়ে অনুরোধ, এই গীতার বাণী যেটা শ্রীকৃষ্ণের মুখ থেকে শুনেছি, আপনাদের কাছে ব্যাখ্যা শুনবো না। তার থেকে আমাদের অনেক জানার বই রয়েছে, সেই গ্রন্থ থেকে আমরা পড়ে নিজের ব্যাখ্যা নিজে করব। আপনাদের কারুর মুখ থেকে ওই অসৎ ভাষণ আমরা শুনতে রাজি নই। অন্তত এইটুকু জায়গাতে আপনারা সকলে সহমত। আশা করি আপনি তৃণমূল, সিপিএম, কংগ্রেস, যে রাজনৈতিক দলের হতে পারেন, এটুকুতে সহমত রাখবেন যে ধর্মগ্রন্থকে যারা রাজনীতির আঙ্গিনায় নিয়ে আসছেন, এই নোংরা রাজনীতিটাকে বন্ধ করার আহ্বান জানান, সেটা যে কোনো দল নির্বিশেষে। এখনকার মতো এখানেই, সবাই ভালো থাকবেন আর কমেন্ট অবশ্যই করবেন।